পাসপোর্ট জালিয়াতিতে একের পর এক গ্রেফতার, এবার ধৃত বাংলাদেশি। ভুয়ো নথিতে পাসপোর্ট বানিয়ে ধৃত পলাশ বিশ্বাস। নথিতে চিতপুরের ঠিকানায় কোনো অস্তিত্ব নেই। তদন্তে তথ্য পেয়েছে লালবাজারের গোয়েন্দারা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভুয়ো নথিতে পাসপোর্ট বানিয়ে ধৃত পলাশ বিশ্বাস। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত, এই পলাশ বিশ্বাসের সম্পর্কে কি কি তথ্য পাচ্ছে পুলিশ? এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, বাংলাদেশি নাগরিক পলাশ বিশ্বাস 3 বছর আগে সে ভারতীয় পাসপোর্ট বানিয়েছে ভুয়ো নথি ব্যবহার করে, এবং ভুয়ো নথি তৈরি করতে সাহায্য করেছেন এই পাসপোর্ট জালিয়াতি যারা চক্রী ছিলেন, অর্থাৎ মনোজ গুপ্তা, সমর বিশ্বাস। এবং সমর বিশ্বাসের হাত ধরেই এখনো পর্যন্ত যে তথ্য উঠে আছে, সমর বিশ্বাসকে হাত ধরেই এই পলাশের ভুয়ো নথি তৈরি করা এবং সেখান থেকে পাসপোর্ট ইস্যু হয়েছিল। এবং তুমি জানিয়ে রাখবো যে তদন্তকারী আধিকারিকদের কাছে যে পাসপোর্ট ইতিমধ্যে পলাশের হাতে এসেছে, তাতে যে ঠিকানা দেওয়া রয়েছে কাশীপুর, সেটি একটি একদম ভুয়ো ঠিকানা। কারণ কাশীপুরের পিনকোড হচ্ছে কলকাতা 7,02,000, কিন্তু কাশীপুরের ঠিকানা দেওয়া থাকলেও সেখানে পিনকোড হিসেবে ব্যবহার করা হয়েছে পঞ্চশহরের পিনকোড। কিন্তু কেন পঞ্চশহরের পিনকোড ব্যবহার করা হলো? কারণ এই তদন্তকারীদের কাছে আগেই তথ্য উঠে এসেছিল যে উত্তর কলকাতা বা উত্তর শহরতলির ঠিকানা ব্যবহার করা হলেও সমস্ত পাসপোর্টের ডেলিভারি হচ্ছে পঞ্চশহর। কারণ পঞ্চশহরের দীপক মণ্ডল নামে একজন অস্থায়ী পোস্ট অফিস কর্মী, যাকে এই চক্রীর মাথা মনোজ গুপ্তা এবং সমরেশ ব্যবহার করতেন এই সমস্ত পাসপোর্ট ডেলিভারি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে চক্র যে একেবারে এইভাবে এই পদ্ধতিতে কাজ করতো যে উত্তর কলকাতার ঠিকানা থাকলেও সেই পাসপোর্ট ডেলিভারি হচ্ছে পঞ্চশহর পোস্ট অফিসে, এবং পঞ্চশহর পোস্ট অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি সরাসরি পেতেন হচ্ছে সমরেশ বা মনোজ গুপ্তারা, এবং তারপর তা তুলে দেওয়া হতো যাদের নামে এই সমস্ত ভুয়ো পাসপোর্ট তৈরি করা হতো। সেক্ষেত্রে আজকে ইতিমধ্যেই পলাশকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানানো হচ্ছে। কারণ এই পলাশ ছাড়াও এর আগে তদন্তকারী আধিকারিকদের হাতে এরকম 150টি পাসপোর্টের সন্ধান তাদের কাছে এসছে, যারা ইতিমধ্যে পাসপোর্ট বানিয়েছেন এবং ভিসা করে কিন্তু বিদেশে পাড়ি দিয়েছে। এবং